হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাকিল আকন্দ। আমাদের চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিসের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বলবো। সো বন্ধুরা, এটি একটি সিরিজ টিউটোরিয়াল হতে চলেছে। একদম বেসিক থেকে শুরু করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে পরিচিতি লাভ করব এবং ফাইলের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। সো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আসলে একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। এটির মাধ্যমে লেখালেখির সকল প্রকার কাজ করা হয়। সো এটি প্রথম ওপেন করবেন কিভাবে? ওপেন করার জন্য উইন্ডোজে গিয়ে অল অ্যাপ থেকে মাইক্রোসফট অফিসে যাবেন। আসলে এটি তিনভাবে ওপেন করা যায়। একটি হচ্ছে মাইক্রোসফট অফিসে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে গেলেই আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের উইন্ডোজটি। দ্বিতীয়ত, আপনি সার্চ বারে গিয়ে শুধু ওয়ার্ড লিখলেই হবে, WORD ওয়ার্ড লিখলেই চলে আসবে। প্রেস ক্লিক করলেই তারপর তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিউয়ে গিয়ে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে অটোমেটিক। প্রেস করলে চলে আসবে। তাহলে শুরু করা যাক কাজ। এখন আমরা ফাইলের সমস্ত কাজ আজকে জানবো, সব কিছু শেষ করবো ইনশাল্লাহ। ফাইলে প্রথমে রয়েছে সেভ। কোনো লেখা সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, পরবর্তীতে কাজ করার জন্য, সংরক্ষণ করার জন্য, ধরুন আমি এটা লিখলাম, আপনাকে সেভ করতে হবে লেখাটি। তো সেভের জন্য ফাইলে যান, সেভে ঢুকুন, নাম দিন যে কোনো একটি। টিউটোরিয়াল আমি নাম দিলাম। টিউটোরিয়াল দিয়ে সেভ করলেই হয়ে যাবে। এছাড়া আপনি কিবোর্ডের Ctrl+S প্রেস করলেও চলে আসবে, এটি সেভ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর রয়েছে সেভ অ্যাজ। পূর্বে সেভকৃত কোনো ফাইল পুনরায় এডিট করে আরেকটি ফাইল হিসেবে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। এটি সেভ অ্যাজ করলে আগের ফাইলটাও থাকবে, আগের সেভ করা ফাইলটাও থাকবে এবং এডিট করে পরে কাজ করার পর, ধরুন আমি 1 লিখলাম, পরে কাজ করার জন্য সেভ অ্যাজ করলে আগেরটিও থাকবে, এটিও সেভ হয়ে যাবে। তারপর রয়েছে ওপেন অর্থাৎ আপনার হার্ড ডিস্কে বা ডকুমেন্টে যতগুলো ফাইল রয়েছে সেখান থেকে কোনো ফাইল ওপেন করার জন্য আপনাকে ওপেনে যেতে হবে। ওপেনে গেলেই এরকম ডকুমেন্টে যা রয়েছে আপনার সব চলে আসবে। ধরুন আমি আমার পূর্বের একটি ডকুমেন্ট যদি ওপেন করি, চলে আসলো। এছাড়া আপনি Ctrl+O প্রেস করলেও চলে আসবে। এখান থেকে আপনার যে হার্ড ডিস্ক রয়েছে সেটি ব্রাউজ করেও আপনি ওপেন করতে পারবেন। এরপর রয়েছে ক্লোজ। যে ডকুমেন্টটি দেওয়া আছে ওটি ক্লোজ করার জন্য ক্লোজের চাপ দিতে থাকলেই ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেল। এবার রয়েছে, এগুলো হচ্ছে আপনার রিসেন্ট ফাইল। তারপর রয়েছে নতুন কোনো ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য আপনাকে নিউ যেতে হবে। ধরুন আপনার একটি কাজ করা রয়েছে, এখন আপনার নতুন একটা পেজ দরকার। সো নিয়ে যাবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। অর্থাৎ আপনি যদি Ctrl+N প্রেস করেন তাহলেও নিউ ডকুমেন্ট চলে আসবে। সো আমি ক্লোজ করে দেব, আমার দরকার নেই। তারপর রয়েছে প্রিন্ট অর্থাৎ আপনার কোনো কাজ এটি ওপেন করে এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্টার দিয়ে প্রিন্ট করার জন্য
প্রিন্টে যাবেন। প্রিন্টে গেলে এটা হচ্ছে আপনার প্রিন্ট প্রিভিউ, মানে আপনার কাগজে A4 কাগজে এরকম আসবে। সো আপনি 1 কপিস 2 কপিস 3 কপিস আপনার খুশি মতো দিতে পারেন, যে কটি কপি আপনি করতে চান দিয়ে ওকে দিলেই প্রিন্ট হয়ে যাবে। এরপরে সেভ অ্যান্ড সেন্ড এগুলো এখন দরকার নেই জানার। এখন আমরা যাব হোমে। হোমের জন্য হোমের কাজ আসলে কাট কপি পেস্ট। আমি দেখাবো এখন কাট কপি পেস্ট। ধরুন আপনার যে কোনো লেখা এই ওয়ার্ক এরিয়াতে, বাই দ্য ওয়ে বলে দিই, এই যে এই সাদা অংশটি হচ্ছে ওয়ার্ক এরিয়া, এটাকে বলা হয় টাইটেল বার, এটা রিবন, এটা স্ক্রল বার। সো ধরুন আপনার যে কোনো লেখা আপনি এখানে দরকার নেই, এখানে লাগছে না, কিন্তু অন্য একটি ওয়ার্ক এরিয়াতে আপনার লাগবে। সো আরেকবার না লিখে আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে হোমে এই কাট অংশটি রয়েছে, এটা দিলে কাট হয়ে যাবে, এখানে আর থাকবে না। আপনি নতুন কোনো পেজে এটাকে পেস্ট করলে, হোমে গিয়ে পেস্ট করে দিলে লেখাটি এখানে চলে আসবে। আবার ধরুন আপনার লেখাটি ওখানেও দরকার, লেখাটি আপনার এখানেও দরকার ওখানেও দরকার। সো তার জন্য যা করতে হবে, এখানেও দরকার ওখানেও দরকার, তার জন্য আপনাকে কপি করতে হবে। এটা কপি করে নিলেন হোম থেকে, এটা হচ্ছে কপির অংশ। বাই দ্য ওয়ে কাট Ctrl+X প্রেস করলেই আপনার, ধরুন এখানে আছে, এখানে লেখা আছে, অন্য জায়গায় দরকার, তার জন্য আপনাকে কপি করতে হবে সিলেক্ট করে, এটা হচ্ছে কপি। বাই দ্য ওয়ে কাটের জন্য বলেছি Ctrl+X দিলে কাট হয়ে যাবে। সরি মাইক্রোফোনটা বন্ধ ছিল। সো এখন কপির জন্য বাই দ্য ওয়ে বলে রাখি, Ctrl+X দিলে, কিবোর্ডে Ctrl+X দিলে অটোমেটিক কাট হয়ে যাবে, শর্টকাট এটা। এবং এখানেও দরকার আবার ওখানেও দরকার, অন্য জায়গায় দরকার, তার জন্য আপনাকে কপি করতে হবে। এটা হচ্ছে কপির আইকন। কপি করে নতুন কোনো ডকুমেন্টে আপনি যদি পেস্ট করেন তাহলে চলে আসবে। এখন Ctrl+C হচ্ছে কপির শর্টকাট এবং Ctrl+V হচ্ছে পেস্টের শর্টকাট। সো আজকে এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমরা বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে থাকুন।